অজয় দেবগানের রিসেন্ট সিনেমাটা দেখছেন ভাই, ময়দান, ফুটবল নিয়ে? না না, দেখতে পারিনি। ওইটার গল্পটা এরকম, সে কোচ ছিল ইন্ডিয়া টিমের, ফুটবল টিমের। ইন্ডিয়া টিম ভালো করতেছিল, কিন্তু ইন্টারনাল পলিটিক্স বা সামহাও সে স্যাক হয়েছে। এরপরে তার ক্যান্সার ধরা পড়ছে, বাসায় শুয়ে বসে থাকছে 1 বছর। এরপরে ফিরে, পুরো স্পয়লার দিতেছো মিয়া ভাই শুনেন না। তারপরে এসে বলছে আমাকে আবার কোচিং এর দায়িত্ব দাও, আমি ইন্ডিয়াকে এশিয়া কাপ জেতাবো। ইন্ডিয়া আসলে একবার এশিয়া কাপ জিতছে ফুটবলে, এশিয়ান গেমসে। সো সাকিব এবং রিয়াদকে এই ধরনের কোনো ঘোষণা দিতে হবে, ইন ইউর অপিনিয়ন। এখন যেটা প্রশ্ন সেটা হলো, বিসিবি কি এই আলোচনাটা ইনিশিয়েট করতে পারে যে দেখো আমাদের তো হচ্ছে না, তোমরা 9টা, সাকিব তুমি 9টা ওয়ার্ল্ড কাপ খেলছো, রিয়াদ 7টা ওয়ার্ল্ড কাপ খেলছো, আমাদের তো হচ্ছে না, তোমরাই বলো কি করা যায়। অথবা তোমরা সিনিয়র মোস্ট ক্রিকেটার হিসেবে তোমরা প্ল্যান দাও, নিজেদের নিয়ে কি ভাবছো, দলকে নিয়ে কি ভাবছো, বিসিবি এটা করা উচিত কিনা? হ্যাঁ, এটা তো করা উচিত ডেফিনেটলি। ইনফ্যাক্ট আমার মনে হয় এটা আরও 1-2 বছর আগে করা উচিত ছিল। আর ইউ নেভার নো করেছে কিনা, কারণ রিয়াদকে যখন ওই যে বিশ্রামের কাইন্ড অফ আ ড্রপ, তাই না, তাকে তো ড্রপ দেওয়া হয়েছে। হি এগেইন পারফর্ম, হি কেম ব্যাক, সে খেললো। এখন সে পারফর্ম করলে তাকে না নিয়ে যাবেন কোথায় আপনি? এখন সাকিবের মতো প্লেয়ার যদি বলে ঠিক আছে আমাকে বাদ দাও, আমি পারফর্ম করে আসবো, তো পারফর্ম করবেই। এত বছর খেলা প্লেয়ার, ঢাকা লিগ, বিপিএল, পারফর্ম করবে না? করলে আপনাকে নিতেই হবে। তখন তার ফ্যানরা বলবে, ভাই আমিও তার ফ্যান, আই লাইক টু ক্লিয়ার ইট, আমি মাহমুদুল্লাহর ফ্যান, আমি সাকিব আল হাসানের ফ্যান, আমি সবার ফ্যান, তাদের পারফরমেন্সের জন্যই আমি তাদের ফ্যান। কিন্তু কষ্টটা হয় যে আমি আমার হিরোর হাতে কাপ দেখি নাই, এরা হইলো আমার সবচেয়ে বড় কষ্ট। রাশিদ খানের মতো প্লেয়ার, আফগানিস্তান সারা জীবন বলতে পারবে আমাদের একজন রাশিদ খান ছিল যার হাত ধরে আমরা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছি। আমরা বলতে পারবো আমাদের একজন ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান, বাট দল হিসাবে আমরা কোনোদিন সেমিফাইনাল খেলিনি তার খেলা চলাকালীন সময়। তাহলে ক্রেডিটটা কার বেশি যাবে? আমি বলবো সাকিব আল হাসানেরও যদি এটা বলা হয় আপনি ওয়ার্ল্ডের নাম্বার 1 ট্যাগ চান, অলরাউন্ডারের ট্যাগ চান, নাকি আপনি বাংলাদেশকে একবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলাইছেন এই ট্যাগ চান, বলবো আমি ফাইনালেরটা চাই। ও নিজেই বলবে এটা। হ্যাঁ, আর বারবার প্রশ্ন ভুলে যাচ্ছি ভাই, আপনার না আসলে খুব হতাশা তো, মানে অনেস্টলি আমি নিজে খুবই হতাশ। আমি নিজে ক্রিকেট খেলেছি, এরা আমার সাথের সব। আমি তাদের কোনো পার্সোনাল কোনো জীবনে আমি কোনোদিন এইভাবে বলি নাই বা এই করিনি, কিন্তু সবারই লাইফের, আমার প্রফেশনে আমার মনে হয় যে যখন আমার সময় আসবে ডিসিশনটা আমাকেই নিতে হবে যে আমার ছেড়ে দেওয়ার সময় আসলো কিনা। এখন আমি যদি বলি যে না আমি লেগেই থাকবো, আর অন্য দিক থেকে আমাকে মানে এখন তাদের তো নতুন কাউকে লাগবে বা জায়গা ফিল করতে হবে, তখন আমাকে কোনোভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ভাই এখানে আরেকটা প্রশ্ন আছে যে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এই বিশ্বকাপে পারফর্ম করেননি, ধরেন সামনের 2টা সিরিজেও তারা খেলতেছে, তা তখনও পারফর্ম করতেছে না। জাতীয় দলের আশেপাশে থাকা কোনো তরুণ ক্রিকেটার, তারা ফিল করে যে আমি ডিজার্ভ করি, আমি খেলতেছি, ওনাদের জন্য আমি জায়গাটা পাচ্ছি না। তরুণ ক্রিকেটারদের মনে তাদের জন্য কি কোনো ডিসরেসপেক্ট বা এরকম কিছু আসে? না, ডিসরেসপেক্ট আসবে না, তবে একটা আছে যে কষ্ট লাগে, কারণ সে তো কিছু করতে পারতেছে না। আপনি যদি চিন্তা করেন ওই শেন ওয়ার্নের সময় স্টুয়ার্ট ম্যাকগিল এসেছিলেন, তাও ন্যাশনাল টিমে খেলেছে, করেছে, বাট আনলাকি মনে হয় না স্টুয়ার্ট ম্যাকগিলকে। ওই রকমই এই জায়গাতেও যদি এখন আমরা কার ব্যাপারে কথা বলছি, সাকিব আল হাসানের ব্যাপারে কথা বলছি, মানে তার কিন্তু খালেদ মাসুদ পাইলটকে বাদ দিয়ে আমরা মুশফিককে নিয়েছিলাম, সেই মুশফিক তখনকার পাইলট। দ্যাট ওয়াজ আ বোল্ড কল। এক্স্যাক্টলি। তো আমি যদি 20 বছর আগে বোল্ড কল নিতে পারি, why not now, right? এক্স্যাক্টলি। এবং আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হলো, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে দীনেশ কার্তিক খেললেন, নিজেকে প্রমাণের খুব বেশি সুযোগই পাননি, পুরো টুর্নামেন্ট মিলে মনে হয় 20টা বলও খেলেননি, তাকে ব্যর্থ বলা যায় না। এই আইপিএলেও তিনি ট্রিমেন্ডাস খেলেছেন, এরপরেও কনসিডারেশনেই ছিল না। কিন্তু ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু তার একটা ফাইটার ক্যারেক্টার আছে, সে বলল যে আমি বাদ দাও, আমি আবার খেলে আবার আসবো, খেলবে সে বিপিএলে ডিপিএলে সে খেলবে মাস্ট। বিসিসিআই এর মতো সিদ্ধান্ত নিতে আরো কতদিন সময় লাগবে আসলে? এইটাই তো আমি বললাম শুরুতে যে আমরা প্রতিবার বলছি ওয়েক আপ কল, রিয়েলিটি চেক। এখন তো আমার মনে হয় যে কয়টা ওয়ার্ল্ড কাপ হইলো, 2021, 23, 24 3টা ওয়ার্ল্ড কাপ দেখলাম কোভিড এর পর থেকে, তাই না? সেম রেজাল্ট। 22-এও একটা, 4টা ওয়ার্ল্ড কাপ, 4টাতে সেম রেজাল্ট।
সেম 3টা ম্যাচ জেতা আমাদের হাইয়েস্ট, সেটা যতগুলাই ম্যাচ খেলি আমরা 3টাই জিতছি। তো 2টা ডিজাস্ট্রাসও আছে, মানে হ্যাঁ। যেটা 2021-এ হইলো প্রথমে দুবাইতে স্কটল্যান্ডের সাথে হারলাম, এই করলাম, তারপরে আবার এই লাস্টেরটাও তো ইয়েটা 23 ওডিআই ওয়ার্ল্ড কাপ, এটা কি ভালো কোনো ভাবেই তো এটা ডিজাস্ট্রাস। এবং ওইখানে বলা যেতে পারে বাংলাদেশের উপর রাগ ছিল যে বাংলাদেশের মতো দলের কাছে হেরে আমরা সেমিফাইনালে যেতে পারিনি, আফগানিস্তানের রাগটা সম্ভবত ছিল। হ্যাঁ, যে পারফরমেন্স ছিল এই বিশ্বকাপে দুই দলের, আফগানিস্তানের গ্রোথটাও কিন্তু খুবই মানে কনসিস্টেন্ট, কিন্তু আর আমাদের কোনো গ্রোথ নাই কিন্তু না, আমরা একটা সার্টেন একটা জায়গায় আছি, কিন্তু এমন না যে নিচেও নেমেছি আমরা উপরে উঠেছি। হিসাব করলে সময়ের ব্যবধানে অনেকে বলবে যে অন্যরা উঠে গিয়েছে আমরা উঠিনি, তো এক হিসেবে এটাও ডিপ, তাই না? 24 বছর হয়ে গেছে টেস্ট স্ট্যাটাসের, আমরা কোনোদিন কোনো ওয়ার্ল্ড ইভেন্টের সেমিফাইনাল খেলিনি, ওয়ার্ল্ড কাপের। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আফগানিস্তান কয়দিন আগে এসেই আমাদেরকে হারিয়ে তারা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলে। আর একটা সম্ভবত একটু কঠিন লাগতে পারে শুনতে প্রশ্নটা, সেটা হলো ওয়ার্ল্ড কাপের পরে আফগানিস্তানের এগেনস্টে বাংলাদেশের সিরিজ জুলাই মাসে সিরিজ 25 তারিখ থেকে, আমার বার্থডের দিন ভাই। আচ্ছা, অ্যাওয়ে সিরিজ, কিন্তু এটা অ্যাওয়ে সিরিজ এক্স্যাক্টলি। হ্যাঁ, প্রেস বক্সে কেক কাটার আশা করতেছি না। তো এই সিরিজটাই হোয়াইট বলের সিরিজ হতে পারে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের কিছু স্টার প্লেয়ারকে রেস্ট দিছে, সেমিফাইনাল খেলে যাচ্ছে, অথবা হতে পারে যেহেতু তারা তাদের দেশের জন্য পারফর্ম করে তারা নিজেরাই খেলতেছে। আপনি বাংলাদেশের এই 15 জনের বিশ্বকাপ স্কোয়াড থেকে কটা চেঞ্জ দেখেন, বা কটা চেঞ্জ আপনার প্র্যাকটিক্যাল মনে হয়? আমার মনে হয় অ্যাটলিস্ট 3-4টা তো হওয়া উচিত। 3-4 জনের চেয়ে বেশি মানে প্লেয়ার আছে যারা একদমই পারফর্ম করেনি। আপনি লিটন দাসকে আজকে ভালো খেলেছেন লিটন দাস, কিন্তু লিটন দাসকে উইল ইউ স্টিল ক্যারি হিম? আই উইল স্টিল ক্যারি হিম। ইউ উইল স্টিল ক্যারি হিম? স্টিল ক্যারি লিটন দাস, নট সৌম্য সরকারকে আমি চাচ্ছি না ক্যারি করতে, বাট সো and you want to rest Sakib and Riyad as well? হ্যাঁ, সৌম্য, সাকিব and Riyad, হ্যাঁ। আর কেউ? আর ওরকম না, বাকি যারা আছে তাদেরকে চাই সুযোগ দেওয়া হোক আর একটু, মানে কারণ আপনি একেবারে হোলসেল চেঞ্জ করে কোনো, আমি বললাম তো যে আপনার টিমের প্রবলেমটা টিমের না, প্রবলেমটা হচ্ছে প্ল্যানিংয়ে, আমাদের মানসিকতায় প্রবলেম, এক্সিকিউশনে হয়তো হচ্ছে বা হচ্ছে না এটা একটা কোয়েশ্চেন হতে পারে, 2-3 জন আমি চেঞ্জ করে দেখতে পারি, কিন্তু আপনি ওই ড্রাস্টিক চেঞ্জ করে কিছু হবে না। আপনার এই যে লিটনের অভিজ্ঞতা লাগবেই, আপনার মুস্তাফিজকে লাগবেই, আপনার শরীফুলকে আপনার লাগবেই, আপনার তাওহিদ হৃদয়কে লাগবেই। তো যে ছেলে এত ভালো করেছে তাকে আরেকটু মানে এক্সপোজার দিবেন না, তো দায়িত্বটা তো দিতে হবে তাকে। এর জন্যই সাকিব রিয়াদের রেস্ট দেওয়া দরকার, যাতে তৌহিদ হৃদয়, নাজমুল শান্ত, লিটন দাস এরা ওই দায়িত্বগুলো নিতে শিখে। হ্যাঁ, সাকিব রিয়াদ ভাই যেটা করেছেন, এখন আমাদের রোল এইটা, এখন দলে যেহেতু ওনারা নাই, এখন আমরা ওনার জায়গায়, তাহলে যখন রেসপন্সিবিলিটি আসবে তখন তাদের ভিতরে ম্যাচুরিটিটাও আসবে। এর জন্য আমার মনে হয় যে ম্যাচুরিটিটা কম আমাদের, বা এখনো কোনোভাবে আমার মনে হয় যে প্লেয়াররা সাকিব রিয়াদের ছায়াতেই পড়ে আছে। হ্যাঁ, আমার কেন জানি ফিল হয় যে আমরা মাঠে যেদিন সাকিব খেলে আমরা সাকিবকে নিয়েই এত ব্যস্ত থাকি, আশেপাশে কি হচ্ছে আমরা অত কিন্তু বলি না, প্রেস করি না অতটা যতটা সে ডিজার্ভিং। আমি গাম্ভীরের কথাটা এর জন্যই বলছি, এক্স্যাক্টলি। হ্যাঁ, যে শুধু তো ধোনি খেলে না, হ্যাঁ, গৌতম গম্ভীরের ইনিংসটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে, ওটাও তো আপনাকে বুঝাইতে হবে। 7 ওয়ার্ল্ড কাপ ফাইনালের এক্স্যাক্টলি, আপনার যুবরাজ সিং এর কন্ট্রিবিউশন বলতে হবে। এরকম আমরা যদি খালি ওই ইন্ডিভিজুয়াল গ্লোরি খুঁজি বা ইন্ডিভিজুয়াল হিরো বানায় ঘুরতে থাকি, এগুলো আমাদের আলটিমেটলি দল হিসেবে কোনো কাজে দিবে না। সো এই জায়গাগুলোতে একটু রেস্ট হলে হবে কি, যে একটা পরিবর্তনও দরকার, একটা ব্রেকও দরকার, যেহেতু খারাপই যাচ্ছে সবকিছু, একটা ব্রিথ অফ ফ্রেশ এয়ার আসলে আমার মনে হয় যে একটা সুন্দর একটা পরিবর্তন আসবে। মনে আছে কিনা ওই যে আইসিএল এ যেবার টিম যায়, তো পুরো টিম চেঞ্জ হয়ে গেছে, 20-22 জন টিম ছিল, পুরো প্লেয়ার ছিল, পুরো দেশ মিলে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু প্রথম যেদিন তারা প্র্যাকটিসে নামে, তারা মাথায় সেই বাংলাদেশের পতাকা ব্যান্ডেনা লাগায় নামছিল প্রথম, এবং ফার্স্ট সিরিজে নিউজিল্যান্ডের এগেইনস্টে ম্যাচ জিতছিল। ওটা কেন হয়েছিল? এক্স্যাক্টলি, রাইট নাও আফগানিস্তান যেটা ফিল করে তখন ওরা সেটা ফিল করছিল। রাইট, আমাদের ওটা নাই এখন, আমাদের ওটা মিসিং। হ্যাঁ, আমরা ইমোশনালি কম অ্যাটাচড এখন। হ্যাঁ, আমাদের এই জায়গাটায় আমাদের ওই ইমোশনাল অ্যাটাচমেন্টটা
কেন নাই, কেন হচ্ছে না আমি জানি না, কারণ আপনি দেশকে রিপ্রেজেন্ট করার চেয়ে বেশি মোটিভেশনাল আর কিছু তো হইতে পারে না। অবশ্যই। অর্থকরী বাদ দিলাম, অনেক পাচ্ছে তারা, এই করছে ওই করছে, ঠিক আছে, বাট এর থেকে বড় প্রাউড মানে কোনো কারো হইতে পারে না তো লাইফে। এটাই যে যখন আপনি দেশের হয়ে খেলছেন, থ্রিলটা অনুভব করছেন না, টানটা প্যাশনটা অনুভব করছেন না, ইউ বেটার লিভ। আর ওই যে আমি হোম সিরিজের কথা এটা ভুলে যাবো, নাহলে বলে রাখি, এই যে আফগানিস্তানের হোম সিরিজ আমরা অ্যাওয়ে সিরিজ আমরা জিতে গেলাম সিরিজটা, হ্যাঁ, আমরা কি অ্যাচিভ করবো? পুরো দুনিয়ায় কজন কথা বলবে সিরিজ নিয়ে? কিন্তু এই যে আফগানিস্তান কাছে যদি আমরা হারিও, বাট নতুন কিছু প্লেয়ারকে সুযোগ দিয়ে 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 নেক্সট 1-1.5 বছরে প্রিপেয়ার করলাম, আমরা সবগুলো সিরিজ হারলাম। বাট দেন যখন ওয়ার্ল্ড কাপ আসলো, আমরা বুঝে গেলাম আমাদের স্ট্রেংথ কোথায়, আমাদের উইকনেস কোথায়। ঠিক ওই সময় আমরা ভালো খেলা শুরু করলাম, বা কেউ একজন ধীরে ধীরে ভালো খেলা শুরু করলো। ওয়ার্ল্ড কাপে গিয়ে আলটিমেটলি তো আমি একটা রেজাল্ট পাবো না, আমি লং টার্মে গিয়েই তো রেজাল্ট পাবো। খালি শর্ট টার্ম ভেবে ভেবে আমার মনে হয় যে অনেক ভেবে ফেলে। হ্যাঁ, এতদিন শর্ট টার্ম ভেবেই তো কাজ করে এসেছি, আলটিমেটলি ফল কিছু আসেনি। এখন বোর্ডের অবশ্যই লং টার্ম চিন্তা করা উচিত। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক লিপু ভাই, উনি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার সময় বলেছিলেন যে যদি কোনো অপশন থাকে তাহলে আপনারা সাজেস্ট করেন। আপনি 3 জনকে বলেছেন রেস্ট দিতে চান, 3টা অপশন আছে আপনার কাছে, খুঁজে নিতে হবে, সিলেক্টরের একটু কাজ করতে হবে। হ্যাঁ, তারও কাজ, এটা তো আমাদের কাজ না। ট্রু, মানে উই ক্যান পয়েন্ট ইট আউট। এর জন্যই তিনি স্পেশালিস্ট, হ্যাঁ, এই জন্যই তাকে চিফ সিলেক্টরের পদে রাখা হয়েছে, এবং উইথ অল ডিউ রেসপেক্ট হি ডিজার্ভস ইট। এবং তিনি খুব ভালো কাজ করছেন আসার পর থেকে। হি ইজ ভেরি বোল্ড, হি ইজ ভেরি, মানে একদম কি বলবো, যে উনি মুখেরটা এক্সপ্রেসিভ। হ্যাঁ হ্যাঁ, উনি কোনো কিছু ওই ভদ্রতা খাতির এগুলো কিছু করেন না, উইচ ইজ দ্য বেস্ট থিং। তো আমার মনে হয় যে তারই খোঁজা উচিত, এবং পুরো দেশেরই মানে ওই তার দিকে তাকিয়ে আছে এখন। ট্রু ট্রু, সিলেকশন প্যানেলের দিকে তাকিয়েছে। একটা টিম ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয় এখন গোয়িং ফরওয়ার্ড দেশের স্বার্থে, এটার জন্য দেশবাসী তাদের দিকে তাকিয়ে আছে। অনেকে অনেক রকম সাজেশন দিবে, কিন্তু আলটিমেটলি ডিসিশন মেকারদেরকে ডিসিশন নিতে হবে, এবং ওই ডিসিশনকে আমাদের বিশ্বাসও করতে হবে। শুধু ডিসিশন নিল, আমরা জাস্ট একদম ঢালাভাবে বলে দিলাম না এটা কেন হইলো, এটা কেন করলো, ওরে কেন নিল, ওরে কেন বাদ দিল না। যদি তারা মনে করে থাকে রাইট, উই শুড ব্যাক দেম, আমরা তাদেরকে ব্যাক করব, ব্যাক করে আমরা তাদেরকে সময় দিব। সময় দেওয়ার পরে আমরা দেখব, তারাও দেখবে। যেহেতু লিপু ভাইয়ের কথা উঠলো এবং আপনি নিজেই বললেন হি হ্যাজ আ বোল্ড পার্সোনালিটি, মানে মনে হয়েছে টাফ ক্যারেক্টার। সো এই মুহূর্তে ক্রান্তি লগ্ন, এই কথা আপনি ইউজ করছেন, এই ক্রান্তি লগ্নে লিপু ভাই আসলে একমাত্র ভরসা কিনা, বা উনি যোগ্য ব্যক্তি কিনা এখন দল নিয়ে, স্কোয়াড ঘোষণা নিয়ে বা এসব নিয়ে চিন্তা করে? শুধু সিলেক্টরের কাজ না, অনেস্টলি একটা আপনার, আমি বারবার বলছি, এর আগেও কোথায় বলছি আমি জানি না, বাট বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ক্রিকেট ডিরেক্টর দরকার। বাংলাদেশ ক্রিকেটের ডিরেক্টর, হ্যাঁ হ্যাঁ, ওই ডিরেক্টর হবে গিয়ে যিনি শুধু জাতীয় দলের পুল বা ওইটার যে পাইপলাইন সহ ন্যাশনাল টিমে প্রডিউস করা ন্যাশনাল টিমের স্ট্র্যাটেজি সব কিছু সহ তারা এটা ডিসাইড করবে। ডিরেক্টরের আন্ডারে 2-3 জন থাকবে। অ্যান্ড্রু স্ট্রাউস ছিলেন ইংল্যান্ডের, হ্যামিল্টন মাসাকাজ্জা ছিলেন জিম্বাবুয়ের, অ্যান্ডি ফ্লাওয়ারও ছিলেন এক সময়। এরকম রোলটা হয় কি যে রব কি মনে হয় এখন ইংল্যান্ড, হ্যাঁ, এটা হেড কোচের কাছে না, হেড কোচ ডিফারেন্ট। এনার কাজটা কি থাকে ভাই, ক্ল্যাশ করে? না না না, এটা কোনো ক্ল্যাশ করবে না। ওনার কাজটা হচ্ছে ভিশন দেয়া, প্ল্যানিং দেয়া। কোচের কাজ হচ্ছে ওই প্ল্যানিংটাকে এক্সিকিউট করা। কোচেরও প্ল্যান থাকবে, দুজন বসে সামগ্রিকভাবে একটা আলোচনা হবে, কিন্তু এই ক্রিকেট ডিরেক্টর কিন্তু তার কাজ কিন্তু ওই যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করা না। এটার জন্য বোর্ডের অন্য শাখা থাকবে যারা এটা কাজ করবে। এই ক্রিকেট ডিরেক্টরকে সেই ফ্রিডমটা দেওয়া হবে, উনি যেটা ভালো মনে করেন প্লেয়ার ওয়াইজ, যে একে রাখা উচিত, একে রাখা উচিত না, বা একে ফিউচারের জন্য ভাবা উচিত। আমাদের ফিউচারে এই ট্যুর আছে, তো এই ট্যুরের জন্য এই ট্যুরের আগে আমাদের এরকম প্রিপারেশন দরকার। অমুক ওয়ার্ল্ড কাপ আমাদের সাউথ আফ্রিকায় আছে, তো সাউথ আফ্রিকার কে বেস্ট আছে, সাউথ আফ্রিকার বেস্ট রিসোর্সটা আমি কিভাবে ইউজ করব, লং টার্মে একটা চক আউট করবে। একটা শুধু ক্যালেন্ডার তো আমাদের সবার সামনেই আছে, কিন্তু আমরা 6 মাস ডাউন দ্য লাইন কি কি আসতেছে আমরা তো জানি। তো লেটস মেক আ প্ল্যান যে সব আপনার এক্সিকিউট হবে বা প্ল্যান সব রাইট যাবে তাও না, বাট অ্যাটলিস্ট আপনি যদি রাইট জায়গায় দৌড়ানো, অ্যাটলিস্ট ইউ আর ডুইং সামথিং, ইউ আর গোয়িং এট দ্য রাইট ডিরেকশন।
মানে আপনি তো ভুল জায়গায় যাচ্ছেন না। আচ্ছা, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে এই প্ল্যানিং এর কাজটা কোন কোন উইং করে, আদৌ আছে কি না কেউ এরকম? ক্রিকেট অপারেশনস আন্ডারে কিছুটা পড়ে, বাট এটা একটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট। মানে এই মুহূর্তে একেবারে সব কিছু মানে এক ছাতার নিচে এনে কাজ করে এমন কোন উইং বাংলাদেশ ক্রিকেটে নাই? না, সবারই তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট। ক্রিকেট অপস ন্যাশনাল টিমের এইগুলা দেখে, অপারেশনস ওয়াইজ যা আছে তা দেখে, সিলেকশন প্যানেল টিম সিলেকশন দেখে, গ্রাউন্ডস কমিটি পিচ দেখে। মানে একজন টিম ডিরেক্টর থাকলে সবগুলো মিলে সমন্বয় করবে? হ্যাঁ, মানে আপনার একজন তো প্ল্যানার থাকবে, আর উইথ অল ডিউ রেসপেক্ট বোর্ড প্রেসিডেন্ট কান্ট বি আ প্ল্যানার। হ্যাঁ, এবং আমাদের ভাইয়া, আমি জানি না বোর্ডের দিকে যাওয়া ঠিক হবে কিনা, একটা কথা আমি না বলতে পারতেছি না, সেটা হইলো যে পাপন ভাই নিজে এসে মাঝে মধ্যে প্রেসে বলেন যে সবাই নাকি তার উপর দায়িত্বটা দিয়ে দেন, পাপন ভাই আপনিই করেন। হি কান্ট অ্যালাউ ইট অ্যাজ ওয়েল, না? না, আবার অনেক ক্ষেত্রে হয় যে আপনি ওই যে লোকটা এই কথা বলতেছে তার ওই ডিসিশন মেকিং এর অ্যাবিলিটি আছে কিনা এটাও কোয়েশ্চেন করা উচিত। যে আমার আন্ডারে একটা ডিপার্টমেন্টের হেড যাকে করা হলো, ওই লোকটা তার কাজটা ঠিক মতো করছে নাকি শুধু আমাকে খুশি করানোর জন্য কাজটা করছে, এটাও জানা উচিত। এখানে তো মানে ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে যে মানে আলটিমেট সব কিছু ডিসিশন যদি এক জায়গা থেকে আসে, ওই মানুষ তো ভাই ফেরেশতা না, তারও তো অনেক রকম চিন্তা থাকবে, অনেকই থাকবে, সব কিছুতে তো তিনি স্পেশালাইজ না। হয়তো তিনি তার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে পারেন, দুটা কথা বলতে পারেন, আপনার মনে হইলো আপনি ঠিক ভাবলে রাখবেন, না হলে রাখবেন না, বাট ওইটার জন্য এক্সপার্ট যারা রয়েছে তাদেরকেই কাজ করতে হবে। আমার বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় কষ্টটা লাগে যে আমাদের যারা লেজেন্ড রয়েছিলেন, যারা ক্রিকেট ছেড়ে দিয়েছেন, এখন যারা বোর্ডে আছেন, তাদের আরও ইনভলভমেন্ট আমি আশা করেছিলাম। এবং আমি একটু যোগ করতে চাই এখানে, প্রবাবলি তারা তো অনেক স্ট্রাগল করেছে, নো ডাউট। আমি জানি না, আমি জাস্ট গল্প শুনছি, আপনিও নিশ্চয়ই জানেন যে গল্প শুনছেন বা যাই হোক, আপনি জানেন, দ্যাটস হোয়াট আই মেন্ট। তারা মনে হয় তাদের স্ট্রাগলের জায়গাটা ভুলে গেছে, এবং আমি এত কষ্ট করে ক্রিকেট দাঁড় করাইলাম, সেই ক্রিকেট এখন এমন করছে, এটা সম্ভবত তারাও আর ফিল করেন না। না, আমার কাছে মনে হয় কি এখানে ইগো ক্ল্যাশও হয়। আচ্ছা, মানে একজনের সাথে আরেকজনের ইগো ক্ল্যাশ হয়, একজন আরেকজনকে হয়তো দেখতে পারে না, কিন্তু আমরা বাইরে দিয়ে ভাবি যে আল্লাহ তারা তো একই দলের মেম্বার, আল্লাহ তারা তো ফ্রেন্ড বা হোয়াট এভার, তারা চাইলেই তো হওয়ার কথা, কেন হচ্ছে না? হয়তো হতে পারে একজন আরেকজনের পছন্দ হয় না, একজন আরেকজনের আন্ডারে কাজ করতে চান না, একজন আরেকজনের লিডারশিপ পছন্দ করেন না, বা একজন আরেকজনের উপর বেশি লাইমলাইট যাচ্ছে এটা চাচ্ছেন না। হ্যাঁ, এরকম হয়, আপনিও জানেন আমিও জানি, কিন্তু এত এত সমস্যা, এগুলা সলভ হয়ে তারপরে এই একটা সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখতে, সেমিফাইনালে খেলতে, ফাইনালে খেলতে, এখন বছর বছর আপনি আইসিসি টুর্নামেন্ট আছে, বছর বছর, এভরি 2 ইয়ার্স টি-20 ওয়ার্ল্ড কাপ, মাঝে মাঝে একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। সব সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার, কালচার সব বদলায়। আপনি কবে আপনার দেশকে, আপনার দলকে একটা সেমিফাইনাল খেলতে দেখেন, একটা ফাইনাল খেলতে দেখেন, একটা এশিয়া কাপ সহ ট্রফি জিততে দেখেন? কবে? আমি দেখি না রে ভাই। ভাই এই কথা বললে আমি, মানুষ হতাশ হবে, মানে একটু নিজেও তো দেখি না। মানে একটা থাকে না যে আমি, এই আফগানিস্তান দল আজকে সেমিফাইনাল উঠলো, ওরা কিন্তু এখন বলতেই পারে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবো, ওটা বাস্তব মনে হবে। প্রবাবলি যে কোনো একটা টি-20 ওয়ার্ল্ড কাপ অথবা এশিয়া কাপ আফগানিস্তান জিতেও যাবে উইদিন 1 or 2 years, উইদিন 1 or 2 years। এটা অনেক বড় স্টেটমেন্ট যে আপনি বলতেছেন উইদিন 1 or 2 years আফগানিস্তান বড় কিছু জিতেও যাবে, অথচ আপনি বাংলাদেশ নিয়ে আপনি আপনার মাথায় কোনো নাম্বারই আসতেছে না। না, অনেস্টলি না, মানে আমরা ওই জায়গাতেই তো নাই রে ভাই, এখন এত আবেগ দিয়ে ভাবলে তো হবে না। মানে আপনিই বলেন না, বাংলাদেশ কি এবার ডিজার্ভিং টিম ছিল সেমিফাইনাল খেলার, নাকি আফগানিস্তান ছিল? আফগানিস্তান they were more deserving than Australia as well. কেন? আমরা তো আমাদের দেশকে ভালোবাসি, তাও কেন? এটা বাস্তব কথা বলতেছি আমরা। আমার দলে ওই স্ট্রেংথই নাই ভাই, আমার দলে ওই শক্তি নাই, ওই ফায়ার নাই যে আমরা সেমিফাইনাল খেলার মতো আমরা এই করবো। এটা আমি আমার প্লেয়ারদেরকে ছোট করার জন্য বলতেছি না, আমি নিজেও এটার পার্ট। আমার দেশ, আমার টিম হইতেছে না, কি করব? এটা আমি যেদিন বুঝতে পারবো যে হ্যাঁ বাংলাদেশের ইমপ্রুভমেন্ট হচ্ছে, তখন আমি গিয়ে আশা নিতে পারি যে বাংলাদেশ সেমিফাইনাল হয়তো এবার খেলবে। যেমন আফগানিস্তানের বেলায় এবার অনেকেই বলছিল যে সেমিফাইনাল খেলতে হবে, হ্যাঁ হ্যাঁ, ক্যান সারপ্রাইজ, কারণ গতবার অলমোস্ট খেলে ফেলেছিল ওডিআইটা, এবং এবার ওরা এইখানে একটা ব্যাপার আছে, আফগানিস্তান পিচ তাদের স্যুট করছে,
দে আর ইন দ্য সেমিস। কোন পিচ ওদের? আফগানিস্তানের পিচ? ওয়েস্ট ইন্ডিজের পিচ। মানে আফগানিস্তান কোথাকার সাথে স্যুট করছে? ওরা খেলে কোথায়? ওদের তো নিজের দেশে খেলারই জায়গা নাই। দ্যাট ওয়াজ ভেরি সাটেল ভাই। তাই না ভাই? মানে আলটিমেটলি ওদের স্যুট করার কি? ওরা তো যাযাবর। হ্যাঁ, ওদের যাযাবর, যেখানে যা পাবে তাতে ওরা মানায় নিবে, যেখানে রাত ওখানেই কাত। তাই না? মানে ওরা কিভাবে পারতেছে? আমরা পিচের দোহাই দিব, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয় না, বোলারদের সহায়ক পিচ হয় না, সব হইলো পিচ যেগুলো মানে যেটা নিয়ে কিছু বলার নাই। আর আপনার কিছু বলতে পারবেন না, এটা আন্ডার দ্য কার্পেট, ইট গোজ আন্ডার দ্য কার্পেট। তখন আপনি গিয়ে দেখবেন যে আবার হ্যাঁ সামনে এই হবে, তদন্ত করবে, এক দুজনকে বাদ দেওয়া হবে, এই করা হবে ওই করা হবে বলে শেষ। একটা মজার বিষয়, 21 ওয়ার্ল্ড কাপের আগে ইউএইতে যে ওয়ার্ল্ড কাপ হলো, ভাবলাম ইউএইতে খেলা স্পিন পিচ হবে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ডাকলাম, আরে স্পিন পিচ 100 রান করা যায় না। পিচ গিয়ে দেখি ফুল ব্যাটিং পিচ। এবার হাথুরু সিং আসার পরে স্পোর্টিং পিচে খেলবো, বিশ্বকাপে স্পোর্টিং পিচ রানের পিচে খেলছি আমরা, চট্টগ্রামে খেলছি, সিলেটে খেলছি, ঢাকায় কম ম্যাচ খেলছি। এবার গিয়ে দেখি স্পিন পিচ, যেখানে রানের পিচ ওইখানেও রান পাই না, যেখানে স্পিন পিচ সেখানে প্রতিপক্ষের স্পিন সামলাইতে পারি না। মানে কি একটা হতশ্রী অবস্থা। এই অবস্থা থেকে 2 বছর পরে আবার আরেকটা টি-20 ওয়ার্ল্ড কাপ এবং ওডিআই এখন তার ডাইং ডেজে। এই টি-20কে কেন্দ্র করে আগামী 2 বছরে কি প্ল্যান করতে পারে বাংলাদেশ, 2 বছর পরের ওয়ার্ল্ডে কি অ্যাচিভ করতে পারে, এইটা খালি বলেন। এর জন্য প্রথম 1 বছর হারতে জানতে হবে, প্রথম 1 বছর খালি হারতে হবে। আপনি জেতার কথা ভাবতে পারবেন না। এই হারের মধ্যে আপনি কি কি কাজ করতে চান ওগুলা চক আউট করতে হবে। 1 বছর পরে গিয়ে হয়তো অল্প অল্প রেজাল্ট আসা শুরু করবে এবং সেই ধৈর্যটা রাখতে হবে। আর কনসিস্টেন্ট থাকতে হবে সিলেকশন প্রসেসে, থট প্রসেসে। যদি এটা ঠিক থাকে 2 বছরে গিয়ে বাংলাদেশ একটা রেজাল্ট পাবে, বাট যদি এটা ঠিক না থাকে আবারও সেম কাজই হতে থাকবে। লাস্ট প্রশ্ন ভাই, 26 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায়, আপনি বললেন 1-1.5 বছর ধরে নতুন প্লেয়ারদের খেলাইলে তৈরি করলে বিশ্বকাপে আপনি রেজাল্ট পাবেন, 20 দলের টুর্নামেন্ট হবে, আবার সুপার 8, আবার এইবারও তো সুপার 8ই খেললাম। তো আপনি তো সেমিফাইনালে টার্গেট সেমিফাইনাল, উই শুড টার্গেট সেমিফাইনাল। আপনি যদি স্বপ্নই ছোট দেখেন আপনি বড় হবেন কিভাবে? না, আপনি বলছেন যে এই দলকে নিয়ে এখন ভরসা করা যাচ্ছে না। এই যে 2 বছরের টাইম যেহেতু দিলেন এর জন্য বললাম, রিয়েলিস্টিক্যালি 2 বছর ধরে আমরা যদি ঠিকঠাক প্ল্যান করি তাহলে সেমিফাইনাল সম্ভব, ইউ আর সেইং। ডেফিনেটলি। এবং 2 বছর পরের এই 2 বছর পরের ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে আমাদের এই প্ল্যানে ইউ ডোন্ট হ্যাভ সাকিব আল হাসান এন্ড মাহমুদুল্লাহ রিয়াদ ইন ইট। ডোন্ট সি देम অলসো, টু ভেরি অনেস্ট। না দর্শক, এই ছিল আলাপ আলোচনা বাংলাদেশের বিশ্বকাপ শেষের দিন, বাংলাদেশের পুরা বিশ্বকাপ জার্নি নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কথা বললাম। ভাই সম্ভবত বেশ কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আমরা বলে ফেলছি, না কি হয় আল্লাহ জানে। এবং সামনেই বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হবে আফগানিস্তান সিরিজের জন্য, এবং বাংলাদেশ ক্রিকেটে সবসময় কিছু না কিছু ঘটতে থাকে। আপনারা যদি আমাদের এই আলাপ আলোচনা পছন্দ করেন, আমরা উই উইল কন্টিনিউ দিস, কারণ ইটস ফান টকিং অ্যাবাউট ক্রিকেট। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা রিল্যাক্স হয়ে নিজের মনের কথা বলতেছি ভাই, আমরা কোনো ফেক করতেছি না। আমি অনেস্টলি আই এম বিং মাই সেলফ। আমি কোনো কাউকে খুশি করার জন্য বলতেছি না, কাউকে হার্ট করার জন্য বলতেছি না। আমি অ্যাজ আ ক্রিকেট ফ্যান, অ্যাজ আ ক্রিকেট কমেন্টেটর, হোয়াট আই ফেল্ট, আই এম সেইং এভরিথিং। এইটাই। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি সামনে আবার কোনো এই সেম সেট আপে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিকেট রিলেটেড দেশ বিদেশের সব শেষ খবর জানতে ক্রিক ফ্রেন্ডসের সাথে থাকবেন।